নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আমাদের হাতে যে চক্র থাকে সেই সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস বললো। চক্র যদি ব্লক থাকে সেটা কি করে বুঝবেন, যদি ব্লক না থাকে সেটাও বা কী করে বুঝবেন, এবং যদি ব্লক হয় সেটাকে আপনারা কি করে ওপেন করবেন, সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে আপনাদের ইনফরমেশান দেওয়া থাকবে। দেখুন, আমি আমার আজ পর্যন্ত যত ভিডিও আছে সেই প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি আপনাদের জন্য প্রচুর ইনফরমেশান নিয়ে আসি, প্রচুর টিপস নিয়ে আসি। আমি কিন্তু আমার পুরনো সমস্ত ভিডিওর মধ্যে আপনাদেরকে আমাদের বডিতে যে 7টা চক্র থাকে সেই 7টা চক্র, অরা, সমস্ত কিছু ব্যালেন্স কি করে করবেন, ঠিক আছে কি না, সেগুলো ব্লক আছে কি না সেটা কি করে বুঝবেন, ব্লক থাকলে কি করে ওপেন করবেন, সমস্ত টেকনিক আমি আপনাদের শেয়ার করেছি। যারা রেকি জানেন তারা কিভাবে ওপেন করবেন সেটাও বলেছি, যারা রেকি জানেন না তারাও কিন্তু কিভাবে কি ওপেন করবেন সমস্ত কিছু কিন্তু আমার ইনফরমেশন আমার ভিডিওয়ে দেওয়া আছে। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন বাট আপনারা শারীরিক মানসিক নানা প্রবলেমে ভুগছেন, তো আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, চক্র অরার, আপনারা সেগুলো চেক করে নিতে পারেন। বাট আজকে আমি আলোচনা করছি আমাদের হাতের মধ্যে যে চক্র রয়েছে সেই পাম চক্র সম্বন্ধে। আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকে জানেন, সেটা হচ্ছে আমাদের সারা শরীরে যেমন 7টা চক্র রয়েছে, হাতের মধ্যেও কিন্তু একটা পাম চক্র রয়েছে, সেটা 2 হাতেই রয়েছে। এবার এই চক্রগুলোকে আমরা চোখে দেখতে পারবো না, এগুলো কিন্তু অদৃশ্য থাকে। এই চক্রগুলো যদি ধরুন ব্লক থাকে আপনি বুঝবেন কি করে? বলে রাখি, এই চক্রগুলো কি করছে, আমাদের হাতের যে কাজ সেই কাজকে কিন্তু এই চক্রগুলো যখন এনার্জি রিসিভ করছে, আমাদের হাতের যে কাজ সেগুলো করতে সাহায্য করছে। এই হাতের কাজকে আবার আমরা বলতে পারি শারীরিক কাজ। এই হাতের কিছু কাজ থাকে যেগুলো এই ইন্টেনশন থাকে আমাদের ব্রেনে, কিন্তু এই হাতের চক্রের দ্বারা কিন্তু সেই কাজ হয়ে থাকে। আপনাদেরকে এক্সপ্লেন করি, যেমন ধরুন আমরা হাত দিয়ে নানা রকম কাজ করি। আপনি খাচ্ছেন সেটাও হাত দিয়ে করছেন, আপনি রান্না করছেন সেটাও হাত দিয়ে করছেন, আপনি পড়াশুনো করছেন হাত দিয়ে কাজ করছেন, আপনি যখন লিখছেন হাত দিয়ে কাটছেন, আপনি যখন সাজছেন সেটাও হাত দিয়ে করছেন, আপনি কোনো কিছু গোছাচ্ছেন। অর্থাৎ আমরা সারা দিনে প্রচুর কাজ হাত দিয়ে করি। কিছু মানুষের কাজ দেখবেন হাতের কাজ খুব গোছানো, খুব সুন্দর। সে কোনো মানুষ দেখবেন খুব সুন্দর করে কোনো কাজ করতে পারে, কেউ ড্রয়িং করতে পারে খুব সুন্দর করে, কেউ খুব সুন্দর লিখে, কেউ দেখবেন খুব সুন্দর করে সাজে, কেউ দেখবেন ঘর দৌড় একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে, কারণ হাতের রান্না দেখবেন খুব সুন্দর। এগুলো হচ্ছে হাতের অ্যাক্টিভ কাজ, অর্থাৎ শারীরিক কাজ। সেরকমই আমাদের হাতের আরও কিছু কাজ থাকে, যেমন রিসিভ করা আমাদের হাতের কাজ, আবার গিভিং আমরা দিয়েও থাকি হাতের মাধ্যমে, অর্থাৎ আমরা ডান হাত মাধ্যমে আমরা দিচ্ছি আর বাঁ হাতের মাধ্যমে আমরা রিসিভ করছি। এই যে দেওয়া এবং নেওয়া, এই কাজটাও কিন্তু আমাদের হাতের একটা মেইন কাজ। দেখা যেতে পারে যদি আমাদের হাতের চক্র ব্লক থাকে তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে যেটা আমাদের দেওয়ার সেটাও আমরা দিতে পারছি না, যেটা আমাদের নেওয়াও সেটাও আমরা রিসিভ করতে পারছি না। অর্থাৎ দেওয়া মানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, ধরুন কোনো শিক্ষক সে পড়াবে, শিক্ষা দান করবে, কিন্তু সে এমন বোঝাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না। আবার কোনো স্টুডেন্ট দেখবেন খুব 10টা বাচ্চার মধ্যে সে হয়তো খুব ভালো জিনিসটা ক্যাপচার করছে, অ্যাবসর্ব করছে, তো অন্য বাচ্চারা পাচ্ছে না। এই নেওয়াটাও কিন্তু আমাদের হাতে চক্র ওপেনের মাধ্যমে হয়, এবং দেওয়াটা সেটাও কিন্তু হাত চক্র ওপেনের মাধ্যমে হয়। অর্থাৎ আমি বুঝিয়ে বললাম, যে মাস্টার বা যে টিচারে দেখবেন হাত চক্রটা ওপেন রয়েছে, সে এমনভাবে বোঝাবে যেন আপনার কাছে পুরো ছবির মতন সব কিছু পরিষ্কার হয়ে গেল, আপনি খুব সুন্দর বুঝতে পারলেন। কিন্তু কিছু টিচার রয়েছেন তাদের কাছে দেখবে স্টুডেন্টরা পড়তে চায় না, সে এমন হয়তো বোঝালো তাদের কাছে কোনো কিছুর ক্ল্যারিটি আসছে না, আর ক্ল্যারিটি না আসলে বুঝতে পারবে না, বাচ্চাদের কাছে সেটা পড়তে অসুবিধা হবে, বাচ্চাদের কাছে সেই পড়াটা একটা বোঝা মনে হবে, এবং ধীরে ধীরে এমন ভীতি তৈরি হবে যে তারা সেটা ওই সাবজেক্টটা থেকে দূরে চলে আসতে চাইবে। তো এই এত কিছু কিন্তু এই আমাদের হাত চক্রের উপর ডিপেন্ড করে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো আমার মনে হলো এই টপিকটা নিয়ে আলোচনার খুব দরকার আছে, সেজন্য আমি আলোচনা করলাম। দেখবেন জীবনে অনেক মানুষের কাজ আপনাকে খুব ইন্সপায়ার করবে, অনেক মানুষের, সে আপনার ফিল্ডের হতে হবে, আপনি যেই ফিল্ডেই আছেন সেই ফিল্ডে। আমাদের হাতের তো প্রচুর কাজ, তো আপনি দেখবেন কিছু মানুষের কাজের দ্বারা খুব ইন্সপায়ার্ড হবেন। কিছু মানুষের কথা, আমাদের হাতের মাধ্যমে কিন্তু আমরা কথাও বলি, অর্থাৎ
আমি যে জিনিসটা আপনাকে বলবো বা একজন টিচার আপনাকে যে পড়াবে সেটা তো কথার মাধ্যমেই বলবে, তো সেটাও কিন্তু আমাদের হাত চক্রের সাথে থ্রোট চক্র কানেকশনে রয়েছে। সেরকম প্রত্যেকটা চক্রের সাথে প্রত্যেকটা চক্রের কানেকশন হতে পারে, কিন্তু হার্ট চক্র যদি মানে আমাদের হ্যান্ড, এই হাতের যে চক্র সেটা যদি ওপেন না থাকে সেখানে কিন্তু একটা ডিস্টারবেন্স আসবে। যারা আমার চক্রের ভিডিও দেখেছেন তারা এই ব্যাপারগুলো বুঝবেন। এবার বলছি, আপনার হাত চক্র ব্লক রয়েছে, আপনার হ্যান্ড যে চক্র সেই হ্যান্ডের চক্রটা আপনার ব্লক রয়েছে, সেক্ষেত্রে আপনার কি সমস্যা হচ্ছে? আপনি রিসিভিংও করতে পারছেন না, আপনি গিভিংও করতে পারছেন না, তার জন্য আপনার সমস্যা হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না প্রবলেমটা এটা। এবার আপনি তো বুঝলেন আমার ভিডিও দেখে যে আপনার হাত চক্র মানে হ্যান্ডের যে চক্র সেটা আপনার ব্লক রয়েছে বা ক্লোজ রয়েছে, পুরো ব্লক না হলেও ক্লোজ রয়েছে, আপনার অনেক কিছুতেই আপনি অসুবিধা বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? দেখুন, আমরা যারা রেইকি জানি, আমরা যখন রেইকি প্র্যাকটিস করি তখন আমরা আমাদের হ্যান্ড চক্রের মাধ্যমেই তো সব কিছু করি, তাই হাতের মধ্যে রেইকির এনার্জি ফার্স্টে আমরা আনি, রিসিভ করি, তারপর আমরা আমাদের সারা বডিতে ডিস্ট্রিবিউট করছি, হিলিং করছি, ডিস্টেন্স করছি, সমস্ত কিছু করছি। তাই তাদের কিন্তু হ্যান্ড চক্র রেইকি হিলিং এ ওপেন হচ্ছে। আমাদের যে রেইকির পাওয়ারফুল সিম্বল থাকে সেই সিম্বলগুলো কিন্তু আমাদের হাত চক্রকে বা হ্যান্ড চক্রকে ওপেন করছে। কিন্তু যারা রেইকি জানি না তারা কি করব? এক্ষেত্রে তারা করতে পারেন, সারা দিনের মধ্যে আপনি যে কোনো সময় করতে পারেন, খাওয়ার যে নুন সেই খাওয়ার নুন এক চামচ, ছোট চামচের 1 চামচ আপনি হাতের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে আপনি একটা হাতের সাথে আর একটা হাতকে আপনি খুব সুন্দর করে ঘষছেন, এমন ভাবে ঘষছেন যে একটা রাবিং মানে একটা স্ক্রাবিং হচ্ছে আপনার হাতের মধ্যে, তালুর মধ্যে একটা স্ক্রাবিং হচ্ছে। এটা আপনি খুব প্রেশার দিয়ে আপনি ঘষছেন, ঘষতে 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 আপনি বুঝতে পারছেন যে আপনার ওই জায়গাটা বেশ একটা এনার্জি মানে একটা হিট হয়েছে। আপনি এবার ভালো করে হাতটা ঘষে আপনি পুরো হাতের মধ্যে এবার নিয়ে জিনিসটা ঘষে আপনি জল দিয়ে ধুয়ে দিচ্ছেন। এটা আপনি সারাদিনে যখন ইচ্ছা করতে পারেন, আপনি সপ্তাহে একদিনও করতে পারেন। এতে কি হচ্ছে, আমাদের যে হাতের চক্র যেটার মধ্যে ডার্ট পড়ে গেছে, যেটা ব্লক হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, সল্ট কি করছে, নুন কি করছে, ওই নেগেটিভিটিটাকে রিসিভ করে নিচ্ছে, যার জন্য আমাদের হ্যান্ডস চক্রে যা যা ব্লকেজ আছে, যা যা নেগেটিভিটি রয়েছে, যা যা সমস্যা রয়েছে সেটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন তারপর আপনার হাতটা বেশ ফ্রেশ লাগছে, হালকা লাগছে। অর্থাৎ আপনার হাতের চক্র ব্লক হওয়ার জন্য আপনার যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো কিন্তু দেখবেন অনেকটা ক্লিয়ার হচ্ছে। আপনি হয়তো কারো থেকে কিছু পান, সে আপনাকে দিচ্ছে না, আবার আপনার কাউকে কিছু দেওয়ার আপনি দিতে চাইছেন কিন্তু আপনি কোনোভাবেই সেই জিনিসটা দিতে পারছেন না। এই যে সমস্যাগুলো সেটাও কিন্তু আমাদের একটা কষ্টের কারণ হয়। আপনি মা বা বাবা, আপনি সন্তানকে কিছু দিতে চাইছেন, আপনি দিতে পারছেন না, সেটা হতে পারে পয়সার প্রবলেম বা যাই, কিন্তু সেই পয়সার প্রবলেমটা যেটা হচ্ছে সেটাও কিন্তু আমাদের মূলাধার চক্রের সাথে তখন কিন্তু আমাদের হ্যান্ড চক্রের একটা কানেকশন তৈরি হয়। তাই আপনারা প্রত্যেকটা চক্রের ভিডিওগুলো দেখুন, যারা দেখেননি প্রত্যেকটা চক্রকেই ন্যাচারাল ভাবে কি করে ওপেন করা যায় সেই ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো দেখুন, অবশ্য করেই আপনারা উপকৃত হবেন। একটা টেকনিক বললাম নুন দিয়ে। নেক্সট আপনারা করতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, সেক্ষেত্রে আপনার কিচ্ছু লাগছে না, আপনি জাস্ট খালি হাতে আপনি হাত দুটো ঘষছেন এবং এমন ভাবেই ঘষছেন যে আপনি এখানেও হিট একটা টেম্পারেচার আপনি আপনার হাতে ফিল করছেন। এবার এই টেম্পারেচারটা আপনি চেক করছেন। কিভাবে চেক করছেন? এই হাতটা ঘষার পর আপনি হাতে দিচ্ছেন বা গালে দিচ্ছেন, দিয়ে আপনি টেম্পারেচারটা বুঝছেন যে আপনি কতটা হিট ফিল করছেন। যখন আপনি দেখছেন আস্তে 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 আপনার টেম্পারেচারটা বাড়ছে, তখন আপনি বুঝবেন যে আপনার হ্যান্ডস চক্র যেটা ক্লোজ ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন, এই চক্রগুলো যেগুলো আমাদের ব্লক হয়ে যায় সেগুলো প্রত্যেকটা চক্রকে কিন্তু ওপেন করা আমাদের খুব দরকার, না হলে আমাদের জীবনে কোনো না কোনো সমস্যা আসবে আর আমরা সেই সমস্যাটা নিয়েই ভাবতে থাকি, আমরা সলিউশনের কথা কিন্তু ভাবি না। তাই আমাদের উচিত সমস্যা নিয়ে না ভেবে সেটা সলিউশন কি করে করব সেটা নিয়ে ভাবা। তাই আপনারা এই অ্যাডভাইসগুলো মেনে চলুন, এই টিপসগুলো করুন, দেখবেন জীবনে অনেক কিছু হালকা লাগছে, অনেক প্রবলেম দেখবেন সলভ হয়ে যাচ্ছে। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ হলো। আশা করি আপনারা অনেকে উপকৃত হলেন। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।